নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। রোজভ্যালি কাণ্ডে তার দিকে আঙুল তোলায় তাপস পালের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ার দিলেন বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজনৈতিক আক্রোশ মেটাতে বিজেপির নেতা নেত্রীদের নাম জড়ানো হচ্ছে। তাপসদা নিজের সঙ্গে বাকিদেরকে ইকুয়েট করছেন কি করে? আমি মানছি যে উনি পলিটিক্যাল কম্পালশনে ওনাকে বলতে বাধ্য করা হচ্ছে, বা উনি ভাবছেন হয়তো যে যেহেতু আমি ওনার ভাইয়ের মতো হুগলি থেকে একসাথে বেরিয়েছি, হয়তো ওনার পাশের জেলে থাকলে উনি একটু মনে সাহস পাবেন। কিন্তু কোথাও একটা যুক্তি তো থাকবে, একটা ক্র্যাশ ব্যাপার এরকম তো করার আগে কি সমস্ত অভিযোগ তাপসদার বিরুদ্ধে পাওয়া যাচ্ছে, কি ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। সেরকম একজন মানুষ যে সিবিআই কাস্টডিতে রয়েছে, কাস্টডিতে থাকাকালীন সে কারোকে মেলাইন করার চেষ্টা করছে। আমি সিরিয়াসলি খুব স্ট্রিনজেন্ট মানহানির মামলা করার জন্য আমার লয়ারদেরকে আমি কন্টেমপ্লেট করতে বলেছি, সমস্ত খতিয়ে দেখতে বলেছি। বর্ষবরণের রাতে মন্দারমণির রিসর্টে বলিউডের অনেক তারকাই হাজির ছিলেন। তাদের গোলাপ ফুলের সঙ্গে তুলনা করার মধ্যে দুর্নীতির কি আছে, প্রশ্ন বাবুল সুপ্রিয়র। আমি চিরকালই কথা নিয়ে একটু মজা করি, কথা নিয়ে একটু খেলি। তো আমি যদি একটা অনুষ্ঠানে দেখি যে 10-12 জন আর্টিস্ট এসছে থেকে বম্বে থেকে, সেখানে আমি 10 জন আর্টিস্টেরকে যদি আমি ফুল বলি, রোজ ভ্যালির প্রোগ্রাম, আমি যদি 10 জন ফুলের মধ্যে আমি একটা ফুল, এটা যদি আমি বলি, তাহলে এরকম কোনো বড় এপ্রিল ফুল নেই যে সেটাতে আমাকে দুর্নীতির সঙ্গে কোনোভাবে যুক্ত করে দেবে। বাবুল সুপ্রিয়র এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছেন অঞ্জন রায়, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অঞ্জন, যেভাবে আমরা দেখছি যে তাপস পাল বাবুল সুপ্রিয়র নাম করেছেন বলে সিবিআই সূত্রে খবর, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য, তার সাংবাদিক সম্মেলনে বাবুল সুপ্রিয়র নাম উল্লেখ রয়েছে, কতটা চাপ রয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ওপর? দেখো মৌপিয়া, নিঃসন্দেহে একটা চাপ তো বটেই। যখন গোটা সিবিআই তাপস পালকে ডাকার পর, সিবিআই ডাকার পর তাকে গ্রেপ্তার করেছে এবং সেখানে জেলায় যখন একজন কেন্দ্রীয় মন্ত্রীর নাম উঠে এসছে, স্বাভাবিকভাবেই একটা চাপ তো সৃষ্টি হয়, এই বিষয়ে সন্দেহ নেই। কিন্তু বাবুল সুপ্রিয় এ ব্যাপারে খুব পরিষ্কার তার মত যে তিনি পরিষ্কারভাবে আদালতের দ্বারস্থ হবেন এবং তিনি কার্যত ইঙ্গিত দিয়েছেন যে ব্যাপারে তিনি কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ সংস্থা বা তিনি যে বিজেপি দল করেন তার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গেও কথা বলেছেন এবং তিনি পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন যে আমি একজন শিল্পী হিসাবে গান করতে গিয়ে যে পরিমাণ অর্থ আমার প্রাপ্য সেই টাকা আমি নিতে পারি, কিন্তু তার বাড়তি টাকা আমি নিচ্ছি কিনা সেটা দেখার নিশ্চয়ই বিষয় আছে। কাজেই সেই ঘটনা যখন ঘটেনি অথচ আমার নাম যুক্ত হয়েছে, তাপস পাল যুক্ত করেছেন বা আরো বেশ কয়েকজনের নাম বলেছেন বাবুল সুপ্রিয়, যারা তার নাম যুক্ত করেছেন, স্বাভাবিকভাবেই আদালতের দ্বারস্থ ছাড়া তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে অন্য কোনো পথ ভাবছেন না। মৌপিয়া, ধন্যবাদ অঞ্জন রায় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। রোজভ্যালি কাণ্ডে জেলে তাপস, নাম জড়ালেন বাবুল সুপ্রিয়র, পাল্টা মামলা করার হুঁশিয়ারি বিজেপি সাংসদের। চিটফান্ড নিয়ে কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী, দেখুন বিস্ফোরক বাবুল। অন্যদিকে হাজার প্রশ্নের এক জবাব, তিনি নির্দোষ, সব জবাব কাল দেবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একই কথা বললেন তৃণমূল সাংসদ তাপস পাল, সঙ্গে ওড়িশাবাসীকে শুভেচ্ছা জানালেন নতুন বছরের। আমি কোনো দোষ করিনি, আমি নির্দোষ। কালকে যখন আমাকে তোলা হবে সে রেজাল্ট তো আপনারা দেখতে পাবেন, কালকে কোর্টে আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন, জানতে পারবেন সবকিছু। আমি আবার একটা কথা বলছি যে আমি নির্দোষ, আমি দোষী নই, কোনো ভুল কাজ আমি করিনি। রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যোগ জানতে মরিয়া সিবিআই। তাপস পালকে জিজ্ঞাসাবাদ করে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। গতকালও গভীর রাত পর্যন্ত তাপস পালকে ম্যারাথন জেরা করেন সিবিআই আধিকারিকরা। রোজভ্যালির সঙ্গে সুদীপের যোগ কি, কত টাকা লেনদেন হয়েছিল তা জানতে চান গোয়েন্দারা। আগামীকাল সিবিআই দফতরে যাবেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার আগে তাঁর সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চায় সিবিআই।
বিক্রম দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ভুবনেশ্বর থেকে। বিক্রম, আগামীকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় হাজিরা দিতে যাবেন সিজিও কমপ্লেক্সে, তার আগে নির্দিষ্টভাবে সিবিআই এর পক্ষ থেকে তাপস পালের কাছ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত তথ্য বারংবার জানতে চাওয়া হচ্ছে, কতটা সিগনিফিকেন্ট? মৌপিয়া, অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। তার কারণ গতকাল গভীর রাত অব্দি যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, তাপস পালকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এক্ষেত্রে গতকাল কিন্তু সারাদিন তাপস পালকে একটাই প্রশ্ন করে গিয়েছে সিবিআই, অর্থাৎ একটা ইস্যু নিয়েই প্রশ্ন করে গিয়েছে। তা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির সঙ্গে কি যোগাযোগ রয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোজভ্যালির কি আর্থিক লেনদেন হয়েছে, সেই আর্থিক লেনদেনের পেছনে কারা রয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় কিভাবে রোজভ্যালিকে উপকৃত করেছে বা রোজভ্যালি কিভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উপকৃত করেছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন করে যাওয়া হয়। এবং সব থেকে বড় বিষয় হলো যে আগামীকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার কথা সিজিও কমপ্লেক্সে কলকাতা সিবিআই দপ্তরে। তার আগে কিন্তু সিবিআই আধিকারিকরা আটোসাটো ভাবে একেবারে আটঘাট ভেবে বেঁধে নামতে চাইছে, কারণ সিবিআই যেটা জানাচ্ছে যেহেতু তাপস পাল একজন তৃণমূলের লোকসভার সাংসদ, অপরদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার সাংসদ, অপরদিকে তাপস পাল কিন্তু রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর ঘনিষ্ঠ। সেক্ষেত্রে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে কার কার ভালো যোগাযোগ ছিল প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে, সেই বিষয়টা কিন্তু তাপস পাল বলতে পারবেন। এবং সেই কারণেই তাপস পাল কাছে তারা জানতে চান যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে কি, সুদীপ বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে কি যোগসূত্র রয়েছে রোজভ্যালির সঙ্গে, সেই কারণেই কিন্তু তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং সিবিআই যেটা জানাচ্ছে তার কাছ থেকে পাওয়া তথ্য বা তার কাছ থেকে পাওয়া সূত্র ধরে কিন্তু আগামীকাল জিজ্ঞাসাবাদ করা হতে পারে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে কিন্তু এই কাণ্ডের তদন্ত, রোজভ্যালি কাণ্ডের তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র বেরিয়ে আসবে। মৌপিয়া। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। চোখ রাখবো আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিরুদ্ধে নজিরবিহীন রায় সুপ্রিম কোর্টের। বোর্ড সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো অনুরাগ ঠাকুরকে, সচিব পদ থেকে অপসারিত অজয় শিরকে। শাস্তির মুখেও পড়তে পারেন অনুরাগ। রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকেও লোধা কমিটির সুপারিশ মানার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম ধাক্কায় বেসামাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই লোধা মামলায় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। বোর্ড সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো অনুরাগ ঠাকুরকে, সচিব পদ থেকে অপসারিত অজয় শিরকে। শাস্তির মুখেও পড়তে পারেন অনুরাগ ঠাকুর। আদালতে মিথ্যা হলফনামা দেওয়ার অভিযোগে সর্বোচ্চ আদালত অনুরাগ ঠাকুরের কাছে জানতে চেয়েছে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না। আদালতে মিথ্যা হলফনামা দেওয়ার দায়ে শোকজ করা হয়েছে অনুরাগ ঠাকুরকে। দুই শীর্ষকর্তার অপসারণের পর আপাতত ভারতীয় ক্রিকেট বোর্ডের মাথায় বসছে নতুন প্রশাসনিক কমিটি। বোর্ডের যাবতীয় কাজকর্ম দেখভাল করবে নতুন প্রশাসনিক কমিটি। অ্যামিকাস কুরিয়ান, গোপাল সুব্রামানিয়াম এবং ফলি নারিমানকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন প্রশাসনিক কমিটি বেছে দেওয়ার জন্য। এর পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালত তার রায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সংস্থাগুলোকেও। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অধীনস্থ সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকেও লোধা কমিটির সুপারিশ মানতে হবে। যারা মানবেন না তাদের তৎক্ষণাৎ সরে যেতে হবে। বিসিসিআইয়ের অধীনস্থ সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের লোধা কমিটির সুপারিশ মানার ক্ষেত্রে মুচলেখা দিতে হবে। বর্তমানে বোর্ডের প্রশাসনিক কাজকর্ম চলবে কার তত্ত্বাবধানে তাও জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বোর্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সভাপতির দায়িত্ব সামলাবেন, সচিবের দায়িত্ব সামলাবেন বোর্ডের যুগ্ম সচিব। সুপ্রিম কোর্টে বোর্ড আর লোধা মামলার পরবর্তী শুনানি 19 জানুয়ারি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। সুপ্রিম কোর্টের নির্দেশে বোর্ড সভাপতির পদ থেকে অপসারিত হওয়ার পরই ক্ষোভ উগরে দিলেন অনুরাগ ঠাকুর। I had the honor of serving Indian cricket. Over the years, Indian cricket saw its very best in terms of administration and development of the game. BCCI is the best managed sports organization in the country with defined procedures. India has the best cricket infrastructure built and maintained by the state associations with the help of BCCI. India has more quality players than anywhere in the world. For me, it was not a personal battle. It was a battle for the autonomy of the sports body. I respect Supreme Court as any citizen should. Supreme Court judges feel that BCCI could do better under retired judges. I wish them all the best. I'm sure Indian cricket will do well under their guidance. My commitment to the best of Indian cricket and autonomy of sports will always remain. লোধার বোর্ডের মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে পাওয়া গেল মিশ্র প্রতিক্রিয়া। बहुत लैंडमार्क फैसला है भारतीय स्पोर्ट के लिए, बहुत क्रिकेट के लिए खासकर
ये बहुत खूबसूरत फैसला है। In short, I'm little surprised. It's an unbelievable decision for me. I don't know it is going to betterment for the game or not. बीसीसीआई भी थोड़ा सा टाइम बाय कर रहा था कि किसी ना किसी तरीके से ये बात टल जाए या बच जाए। तो जब एक कंट्री का हाईएस्ट कोर्ट जो है ऑर्डर कर देता है तो उससे बचना मुश्किल है।